একটা জঙ্গল ছিল, ঘন কুয়াশায় ঢাকা। এই জঙ্গলে সবাই কথা বলতে জানত, কিন্তু কেউ কথা বলতো না। ভেড়ারা মাথা নিচু করে হাঁটত, কেউ কারো চোখের দিকে তাকাত না। সবাই যেন ভয়কে সঙ্গে নিয়েই চলাফেরা করত। উঁচু এক পাহাড়ের উপর বসে থাকত সিংহ, জঙ্গলের রাজা। তার পাশে থাকত এক চতুর শিয়াল, যে সব সময় ফিসফিস করে কিছু না কিছু বলতো। জঙ্গল নীরব ছিল, আর সেই নীরবতাই ছিল সবচেয়ে বড় শব্দ। একটি ছোট গাছের ডালে বসে থাকত এক তরুণ পাখি। তার নাম ছিল হাদি। সে রাজা ছিল না, নেতাও ছিল না। সে ছিল এই জঙ্গলেরই একজন সাধারণ বাসিন্দা। কিন্তু তার চোখে ছিল প্রশ্ন, আর বুকের ভেতর ছিল সাহস। হাদি নিজের মনে বলল, চুপ থাকলে কি সব ঠিক হয়ে যায়? ভেড়ারা তাকে দেখে ফিসফিস করে সরে গেল, কেউ থামল না। একদিন হাদি জঙ্গলের মাঝখানে উড়ে এলো। সবাইকে সামনে পেয়ে সে আর চুপ থাকল না। সে জোরে বলল, আমাদের খাবার কমছে, কিন্তু গুদাম ভরা কেন? ভেড়ারা চারদিকে তাকালো। ভয় তাদের চোখে স্পষ্ট। দূর পাহাড় থেকে সিংহ তাকিয়ে রইল। তার চোখ সরু হল। সিংহ গর্জে উঠল, এই কণ্ঠকার! জঙ্গলে বাতাস থমকে গেল। হাদিকে ডেকে নেওয়া হল সিংহের এলাকায়। সিংহ ধীরে ভারী কণ্ঠে বলল, ছোটরা বেশি কথা বললে জঙ্গল অশান্ত হয়। হাদি মাথা উঁচু রেখে উত্তর দিল, অন্যায় থাকলে জঙ্গল এমনিতেই অশান্ত। শিয়াল সিংহের কানে কানে কিছু বলল। ছায়ার ভেতর কিছু নড়ে চড়ে উঠল। হাওয়ায় অদ্ভুত শীতলতা। হাদি বুঝে গেল, সত্য বলা সহজ নয়। হাদি ফিরে গেল ভেড়াদের কাছে। এক ভেড়া মা কাপা গলায় বলল, তুই তরুণ, চুপ থাক, আমাদের বাঁচতে দে। হাদি শান্ত কণ্ঠে বলল, আজ আমি চুপ থাকলে কাল আর কেউ কথা বলবে না। কিন্তু কেউ তার পাশে দাঁড়াল না। ভেড়ারা একে একে মুখ ফিরিয়ে নিল। হাদি একা দাঁড়িয়ে রইল। রাত নামল। জঙ্গল অস্বাভাবিক নীরব। চাঁদের আলোয় হাদির ছায়া দেখা যাচ্ছিল। হাদি ফিসফিস করে বলল, ভয় দিয়ে কণ্ঠ থামানো যায়, সত্য নয়। হঠাৎ আলো নিভে গেল। কিছু দেখা গেল না, শুধু একটি পালক নিঃশব্দে মাটিতে পড়ে রইল। একটি কণ্ঠ থেমে গেল। সকাল হল। যেখানে হাদি বসত সেখানে শুধু ফাঁকা ডাল। ভেড়ারা নীরবে দাঁড়িয়ে রইল। কারো চোখে ঘুম নেই। একটি ভেড়া আস্তে বলল, সে তো ভুল বলেনি। কিন্তু কথাটা বাতাসে মিলিয়ে গেল। আমি একজন ছিলাম, তোমরা অনেক।